हेलो स्टूडेंट, वेलकम टू स्टाडी विद शतरूपा। तो आजकेर क्लासे आमरा टोटाल 3টে पार्ट निये आलोचना करब, बोलते पारो 3টে यूनिट निये आलोचना करब। हार्ट साउंड, हार्ट रेट और होच्छे कार्डियाक आउटपुट। तो आमी आगेर क्लासे तोमादेर हार्ट साउंडगुलो पढ़िए दिएछिलाम, ताओ आमी आरेकबार पढ़िए दिচ্ছি। যারা আগের ক্লাসটা মিস করে গেছো আজকে শুনে নিও, ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে আলোচনা করব হার্ট সাউন্ড। তো হার্ট সাউন্ড মানে হচ্ছে হৃদধ্বনি। কাকে বলে? আশা করি তোমাদের মনে আছে যে হৃদচক্রের সময় তোমার হৃৎপিণ্ডে যেই সাউন্ড সৃষ্টি হয় তাকে বলা হয় হার্ট সাউন্ড। তো টোটাল 4টে হার্ট সাউন্ড সৃষ্টি হয়, মানে 4টে হৃদধ্বনি সৃষ্টি হয়। প্রথমটা কখন হচ্ছে না, যখন তোমার হৃদচক্রের নীলার সংকোচনটা শুরু হচ্ছে তখন প্রথম হৃদধ্বনিটা সৃষ্টি হচ্ছে। যখন নীলার সংকোচনটা জাস্ট শুরু হচ্ছে, মানে শুরুর দিকে, নীলার সংকোচনের শুরুর দিকে। তো নীলার সংকোচন শুরু মানে কি হচ্ছে বলো তো? সেখানে না অলিন্দ নীলার কপাটিকাগুলো সজোরে বন্ধ হচ্ছে, পড়িয়েছিলাম না আগের দিন। তো এখানে হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। তারপর হচ্ছে 2 নম্বর হার্ট সাউন্ড। এটা কখন হচ্ছে বলো তো? যখন সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হচ্ছে, তার মানে হৃদচক্রের তোমার প্রসারণকালের ঠিক পর মুহূর্তে দ্বিতীয় হার্টধ্বনিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপর আসছে 3 নম্বর হার্ট সাউন্ড। 3 নম্বরটা কখন হচ্ছে বলো তো? না যখন তোমার নীলার প্রসারণটা শুরু হচ্ছে, মানে প্রসারণের একদম প্রথম দিকে 3 নম্বর হৃদধ্বনিটা সৃষ্টি হচ্ছে। তার মানে যখন অলিন্দ থেকে নীলায় মানে অলিন্দ থেকে যখন রক্তটা নীলার দিকে একদম তোমার সবেগে প্রবেশ করছে তখন হচ্ছে 3 নম্বর হৃদধ্বনিটা সৃষ্টি হচ্ছে। তারপর আসছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে তোমার যখন নীলায় প্রসারণটা একদম শেষের দিকে, মানে প্রসারণকালের একদম শেষ ভাগে হচ্ছে তোমার চতুর্থ হৃদধ্বনিটা সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে বলো তো? অলিন্দের পেশিগুলো সংকুচিত হচ্ছে আর অলিন্দ থেকে নীলায়ের দিকে রক্ত একদম প্রবেশ করে ফেলেছে। তো এই হচ্ছে 4টে হৃদধ্বনি বা হার্ট সাউন্ড। বোঝাতে পারলাম? এবার আসছে হার্ট রেট। তো হার্ট রেট কি? হার্ট রেট মানে হচ্ছে হৃদস্পন্দনের হার। কাকে বলছে না, পার মিনিটে যে হৃদস্পন্দনের যে সংকোচনটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার হার্ট রেট। মানে পার মিনিটে হৃদস্পন্দনের সংকোচন সংখ্যা, যেটাকে তোমার মিনিটে আর কি প্রকাশ করা হয়, তো তাকে বলা হয় হার্ট রেট। বোঝা গেল? এবার এই হার্ট রেট রিলেটেড কিছু জিনিস আমাদের জানতে হবে। তো এটা মেনলি হচ্ছে 4টে জিনিসের ওপর নির্ভর করে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে বয়স বা এজ। কীরকম? এর সাথে এই হার্ট রেটের সম্পর্কটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, এটা আমি আগেও কোনো একটা চ্যাপ্টারে পড়িয়েছিলাম। মানে হচ্ছে যত বয়স কম থাকে এই হার্ট রেটের পরিমাণটা বেশি হয়। তো যখন কোনো মানে নবজাতকের ক্ষেত্রে তোমার এই রেটটাই থাকে হচ্ছে তোমার পার মিনিটে হচ্ছে 130 থেকে 140। এটা হচ্ছে নবজাতকের ক্ষেত্রে। আমাদের কত? তো আমরা এখন প্রাপ্তবয়স্ক, আমাদের 75 হয়। ঠিক আছে, তো যত বয়স বাড়ে এই হার্ট রেটের পরিমাণটা তত কমতে থাকে। তো সেই জন্য বলে বয়সের সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তারপর যখন ভ্রূণ অবস্থায় থাকে, এমব্রায়ো অবস্থায়, তখন হচ্ছে তোমার 140 থেকে 150 মতো এই হার্ট রেটটা থাকে। ঠিক আছে, তাহলে বয়সের সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বোঝা গেল? এবার 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিপাক ক্রিয়া। ঠিক আছে, মেটাবলিজম। বিপাক ক্রিয়ার সাথে হচ্ছে তোমার আবার এই হার্ট রেটটা হচ্ছে তোমার
সরল সম্পর্ক, মানে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তোমার যত আর কি এটা বাড়বে তোমার হার্ট রেটও বাড়বে, কেমন। তো বিপাক ক্রিয়ার সাথে এই হৃদস্পন্দনের হারটা সমানুপাতিক। তারপর 3 নম্বর হচ্ছে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া, তো এই শ্বাসক্রিয়ার সাথেও হচ্ছে তোমার হৃদস্পন্দনের হারটা সমান্তরালভাবে পরিবর্তিত হয়, বুঝে গেল। তারপর 4 নম্বর হচ্ছে তোমার মানসিক উত্তেজনা। মানসিক উত্তেজনা, কেমন। তো এই মানসিক উত্তেজনা যত তোমার বাড়ে হৃদস্পন্দনের হার কিন্তু তত বেড়ে যায়, কেমন। তো এটার সাথেও হচ্ছে এটা সরল সম্পর্ক। তো আমরা যখন খুব টেনশানে থাকি, আমরা যখন খুব নার্ভাস ফিল করি, তখন কিন্তু আমাদের হার্টবিট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। দেখবে আমরা যখন খুব টেনশন করি পরীক্ষার হলে, মনে যেন কি তাড়াতাড়ি মানে ফার্স্ট আর কি মানে এটা হচ্ছে হার্টবিটগুলো মানে এ হচ্ছে। তো তো এটাই আর কি মানসিক উত্তেজনার সাথে হার্ট রেটটাও বেড়ে যায়। একমাত্র বয়সের সাথে এটা ব্যস্তানুপাতিক, বাদ বাকি 3টের সাথেই হচ্ছে সরল মানে সমানুপাতিক, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার এই রিলেটেড কিছু টার্মস আছে, সেগুলো জানতে হবে। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, তোমার স্ত্রীলোকের ক্ষেত্রে কিন্তু পুরুষদের তুলনায় স্ত্রীলোকের ক্ষেত্রে কিন্তু এই তোমার হৃদস্পন্দনের হারটা বেশি হয়। কেন বলো তো? কারণ স্ত্রীলোকের রক্তচাপ কম হয়। আর স্ত্রীলোকের ক্ষেত্রে মানে আমাদের ফিমেলদের ক্ষেত্রে কি হয়, তোমার সিম্প্যাথেটিক নার্ভের প্রভাবটা বেশি থাকে আমাদের ফিমেল বডিতে। তো সেই কারণে আমাদের মানে ফিমেলদের আর কি হার্ট রেটটা বেশি হয়, কেমন। আচ্ছা, এবার এই হার্ট রেট রিলেটেড কিছু টার্মস বলে দিই। ফার্স্ট হচ্ছে তোমার বেন ব্রিজ প্রতিবর্ত। তো বেন ব্রিজ প্রতিবর্ত হচ্ছে তোমার যখন উত্তর এবং অধরা মহাশিরা মানে সুপিরিয়র এবং ইনফেরিয়র মহাশিরা এবং ডান অলিন্দে যখন কি হয় না রক্তস্ফীতিটা অধিক পরিমাণে আর কি হয়, তখন কিন্তু হৃদস্পন্দনের হারটা বেড়ে যায়। তো এটাকে বলা হয় বেন ব্রিজ প্রতিবর্ত, বুঝতে পারলাম। তারপর আছে ম্যারির সূত্র। ম্যারির সূত্র, এগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে। হ্যাঁ, আমি যে মুখে বলছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। তো ম্যারির সূত্র হচ্ছে এর সাথে কিন্তু মানে এই সূত্রতে বলা হয়েছে যে রক্তচাপের সাথে কিন্তু হৃদস্পন্দনের হারটা ব্যস্তানুপাতিক হয়, কেমন। তো হৃদস্পন্দনের হার বেশি হলে রক্তচাপ কম হবে, আবার হৃদস্পন্দনের হার কম হলে রক্তচাপ বেশি হবে। তো যেটা আমি বললাম যে ফিমেলদের ক্ষেত্রে তোমার হার্ট রেটটা বেশি হয় কারণ রক্তচাপ কম। তো এটাকে বলা হয় ম্যারির সূত্র। তো ম্যারির সূত্র কি বলেছে না রক্তচাপের সাথে হৃদস্পন্দনের হারটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে রক্তচাপ কম হলে হৃদস্পন্দনের হার বেড়ে যাবে, আবার রক্তচাপ বেশি হলে হৃদস্পন্দনের হারটা কমে যাবে। ক্লিয়ার? তারপর আসছে 3 নম্বর। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে কি, নামগুলো একটু খটোমটো আছে। তো তোমার হৃদস্পন্দনের হারটা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তো তাকে সেই পর্যায়টাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। তো এই রিলেটেড আরেকটাও টার্মস আছে, সেটা হচ্ছে তোমার ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া। এটা এর অপোজিট পুরো। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে যখন তোমার হৃদস্পন্দনের হারটা স্বাভাবিকের তুলনায় কমে যাবে, ডিক্রিজ করবে, তখন সেই পর্যায়টাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। যখন এটা বেড়ে যাবে সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ক্লিয়ার হয়েছে? তো এই হলো তোমার হার্ট রেট। এবার আরেকটা যে ইউনিট আছে সেটা হচ্ছে তোমার কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক আউটপুট মানে কি বলতো? কোনো কিছু বেরিয়ে আসা, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তো কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্টুডেন্ট হৃৎপিণ্ডের সংকোচনে একক সময় প্রতিটা নিলয় থেকে যেই পরিমাণ রক্ত বেরিয়ে আসছে তাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। বোঝাতে পারলাম? কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের সময়
একক হৃৎপিণ্ডের সংকোচনের একক সময় প্রতিটা নিলয় থেকে যেই পরিমাণ রক্ত বেরিয়ে আসছে, যেই পরিমাণ রক্ত নিক্ষেপ হচ্ছে, সেটাকেই বলা হয় কার্ডিয়াক আউটপুট। বোঝা গেল? তো এই কার্ডিয়াক আউটপুটকে দুটোভাবে তোমার প্রকাশ করা হয়, একটা হচ্ছে ঘাত পরিমাণ আর একটা হচ্ছে মিনিট পরিমাণ। ঘাত পরিমাণটা কি? ঘাত পরিমাণ হচ্ছে তোমার হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটা নিলয় থেকে যেই পরিমাণ রক্ত বেরোচ্ছে তাকে বলা হয় ঘাত পরিমাণ। আরেকবার বলছি, হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটা নিলয় থেকে যেই পরিমাণ রক্ত বেরিয়ে আসছে তাকে বলা হয় ঘাত পরিমাণ। এর পরিমাণটা থাকে তোমার 70 মিলিলিটার। ঠিক আছে? আর হচ্ছে মিনিট পরিমাণ। তাহলে মিনিট পরিমাণ কি হবে বলো? মিনিট পরিমাণ হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সংকোচনে প্রতি মিনিটে প্রতিটা নিলয় থেকে যে রক্ত বেরোচ্ছে তাকে বলা হয় মিনিট পরিমাণ। এখানে তোমার মানটা থাকে 5 লিটার কিন্তু। কেমন? তাহলে ঘাত হচ্ছে তোমার হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে যে রক্তটা বেরোচ্ছে তাকে বলা হয় ঘাত পরিমাণ, যার পরিমাণটা থাকে তোমার 70 ml। কিন্তু মিনিট পরিমাণ হচ্ছে পার মিনিটে তোমার নিলয় থেকে যে রক্তটা বেরোচ্ছে তাকে বলা হয় মিনিট পরিমাণ। এখানে কিন্তু তোমার মানটা থাকে 5 লিটার। বোঝাতে পারলাম? আর একটা এ আছে যেটা হচ্ছে তোমার ইন্ডেক্স, মানে ঘাত পরিমাণ সূচক। তো ঘাত পরিমাণ সূচক বা কার্ডিয়াক ইন্ডেক্স কাকে বলছে না? হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি নিলয় থেকে দেহের প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে, ঠিক আছে, যে রক্তটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় ঘাত পরিমাণ সূচক। তাহলে মিনিট পরিমাণ সূচক কাকে বলে বলো তো? মিনিট পরিমাণ সূচক হচ্ছে হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি মিনিটে নিলয় থেকে যে পরিমাণ রক্ত দেহের প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় তোমার মিনিট পরিমাণ সূচক। বোঝাতে পারলাম? তো এখানে আর একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ফিকের মূল নীতি। ঠিক আছে? ফিকের মূল নীতি, হ্যাঁ, ফিক্স প্রিন্সিপাল এরকমও বলে। তো উনি বিজ্ঞানী ফিক দেখিয়েছিলেন যে আমাদের নির্দিষ্ট সময় ফুসফুসে যতটা পরিমাণ গ্যাস মানে গৃহীত হচ্ছে বা ফুসফুস থেকে যতটা পরিমাণ গ্যাস বর্জিত হয়ে যাচ্ছে, সেই সময় ফুসফুসে তোমার ধমনীতে যে রক্তটা আসছে সেখানেই গ্যাসের পরিমাণ বা তোমার ফুসফুস থেকে শিরা রক্তে, মানে শিরাতে যে রক্তটা মানে বেরিয়ে যাচ্ছে, যে ত্যাগ হচ্ছে, যে ত্যাগকারী শিরা রক্ত যেটা, সেখানেই গ্যাসের পরিমাণের পার্থক্যের সমান হয়। আরেকবার বলছি, ভালো করে শোনো। নির্দিষ্ট সময় ফুসফুসে যেই পরিমাণ গ্যাসটা গৃহীত হয় বা ফুসফুস থেকে যেই পরিমাণ গ্যাসটা বর্জিত হয়, সেই একই সময় ধমনীতে যে রক্তটা আসছে, মানে আগত রক্তে সেই গ্যাসের পরিমাণটা বা শিরা রক্তে সেই গ্যাসের পরিমাণটা কি হয় না, তোমার পার্থক্যের সমান হয়। ঠিক আছে? তো এটাকেই বলা হয় ফিকের মূল নীতি। তো উনি একটা ফর্মুলা দিয়েছিলেন কার্ডিয়াক আউটপুটের ওপর। ফর্মুলাটা হচ্ছে তোমার, ওপরে বসে তোমার অক্সিজেনের পরিমাণটা, যেটা হচ্ছে প্রতি মিনিটে ফুসফুসে গৃহীত অক্সিজেনের পরিমাণ, নিচে বসে ধমনীয় শিরা রক্তে অক্সিজেনের পার্থক্য ইন্টু 100। তো এই হচ্ছে ফর্মুলাটা, প্রতি মিনিটে ফুসফুসে গৃহীত অক্সিজেন বাই ধমনীয় শিরা রক্তে অক্সিজেনের প্রভেদ ইন্টু 100। বোঝা গেল? এবার এই যে কার্ডিয়াক আউটপুট আছে, তো এর কিছু শর্ত আছে, মানে এর কিছু নিয়ন্ত্রণকারী শর্ত আছে। যেরকম 1 নম্বর হচ্ছে তোমার হচ্ছে হৃৎপেশির হচ্ছে সংকোচন বল।
তারপর হচ্ছে প্রান্তীয় বাধা, ঠিক আছে, প্রান্তীয় বাধা। তারপর হচ্ছে তোমার শিরারক্তের প্রত্যাবর্তন, শিরারক্তের প্রত্যাবর্তন, কেমন? তো এই হচ্ছে কিছু তোমার নিয়ন্ত্রণকারী শর্ত, বোঝাতে পারলাম? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, হার্ট সাউন্ড, হার্ট রেট আর কার্ডিয়াক আউটপুট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ক্লাসটা দেখো, আশা করি তোমাদের অনেকটা উপকারী হবে ক্লাসটা দেখলে। তো যদি ভালো লাগে, এতক্ষণ ধরে যে বক বক করলাম, যদি ক্লাস ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজেরও লিঙ্ক থাকবে, তো তোমাদের মনে হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। আর যারা তোমাদের বন্ধুরা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথেও শেয়ার করতে পারো, বা যাদের এইচএসএ বায়োলজি আছে তাদের সাথেও শেয়ার করতে পারো, কারণ এই টপিকগুলো না সব জায়গাতেই আছে, তো সেই সব ভাই বোনদের সাথে শেয়ার করে দিতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।